তার মানে ওই বুড়োটার কাছে দলিলটা আছে। হ্যাঁ, এবার কি হবে? ওই বুড়োটার কাছ থেকে যদি আমি না আসলাম ওই দলিলটা নিজের নামে লিখে নেয়। তোমাকে তো একটা কথা বলাই হয়নি, ওই পুলিশের কাছে ওই দলিলের একটা কাগজ, তারপরে চায়ের কাপ, তারপরে ওই ওষুধের গুঁড়ো সব প্রমাণ হিসেবে থেকে গেছে। দলিলের পাতা? হ্যাঁ গো, তারপরে ওরা নাকি কি সব পুলিশটা কি করবে, আরে দুধ চাই কি, হ্যাঁ ওই যে হাতের টেস্ট, এরকম করে না হাতের টেস্ট। কি বলছো তুমি? আরে আমি কি বলবো, আমাকে তো চুমকি ফোন করে বলছে। শোনো আমি একটা কথা বলি ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। সব গুলি মারো, এখন কিচ্ছু দরকার নেই। এখন গা ঢাকা দিয়ে কদিন থাকি আমরা, হ্যাঁ তারপরে দলিল দেখা যাবে, তখন সব হবে। মদন এসব পুলিশ টুলিশের কিচ্ছু ভয় পায় না। ভানু কবরেজকে আজকে খুঁজে বার করতে হবে। দলিল কিছুতেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। মরণের মতো কথা বলো না তো তুমি। ও বুড়ো ভানু কবরেজকে খুঁজে পাবে কোত্থেকে তুমি? কোথায় যাবে ও? খুঁজে আমি ঠিক বার করবই। যদি পাতালে গিয়ে ঢোকে না, ওকে পাতাল থেকে টেনে বার করে নিয়ে আসবো। না হলে আমার বেঁচে থাকাটাই চাপের হয়ে যাবে। ওই সূর্যশেখর দাস আমায় কিছুতে ছেড়ে কথা বলবে না। ডক্টর ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি, ও ওই আসলাম তাহলে ডাক্তার? মুসলিম তো নয়, ব্যানার্জি। এই এই কি বিড়বিড় করছো বলো তো? না না, ইয়ে মানে ঝুম্পা বলছি যে এই তুমি না একটা জিনিস ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। দলিল কিছুতেই হাতছাড়া হতে দেব না। দলিল আমার চাই। আমি এসব পারবো না বাবা, আমি পারবো না। ওই পুলিশের গুলি খেয়ে মরবো, ওসব আমার দ্বারা হবে না। আরে মরবে কেন? মারবে, আর এমন মারবে না ওরা যাতে বেঁচে থাকতেই ভয় পায়। দেখছো আমি ভয় মরছি, আর আমি কিনা মারবো? কিসের ভয় তোমার? আমি তো আছি নাকি? আমার উপর বিশ্বাস নেই, ভরসা নেই কোনো? ওই দলিল আমি উদ্ধার করবই, খুঁজে ঠিক বার করবো। জুম্পা, কয়েকটা দিন গা ঢাকা দিয়ে তো, তারপর আমি দেখছি। ঠিক আছে, আমি 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 এখন আসি। আমি পরে তোমার সঙ্গে ফোনে কথা বলে নেবো। আসি। কি শোনো না বলছি, আমি কি এমন মিথ্যে বলেছি তোমায় যার জন্য তুমি এরকম রিয়্যাক্ট করছো? তুমি জানো না, তুমি সত্যিই জানো না তুমি কি মিথ্যে বলেছো আমায়? না চার, আমি সত্যি জানি না, আমি বুঝতে পারছি না। তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে বলো কি মিথ্যে বলেছি আমি তোমায়? আমি তো তাই ভাবতাম অমৃতা, আমি তোমাকে আমার বন্ধু ভাবতাম, আর সেই জন্যই ভেবেছিলাম তুমি এত বড় একটা সত্যি আমার থেকে লুকিয়ে রাখতে পারো না। কি করে পারলে তুমি এটা? অন্য কেউ হলে আমি কিচ্ছু বলতাম না, তুমি এত বড় একটা সত্যি আমার থেকে কি করে লুকিয়ে গেলে বলো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, আমি কি লুকিয়েছি তোমার থেকে? আমাকে প্লিজ একটু পরিষ্কার করে বলবে চারু। তোমার দাদা ভাইকেও আমি আমার বন্ধু ভেবেছিলাম, বন্ধু ভেবে ভুল করেছিলাম আমি, সেও আমায় ঠকালো, আর আজ তুমি আমায় এত বড় একটা আঘাত দিলে। আমাকে বলো চারু, আমি কি করেছি যার জন্য তুমি এত আঘাত পেয়েছো? আমাকে একটু বলো, আমি শুনতে চাইছি। চিনি কে অমৃতা? কি হলো অমৃতা, চুপ করে আছো কেন? উত্তর দাও, চিনি কে বলো? কে 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 আবার?
তুমি এমন করছো মনে হচ্ছে তুমি যেন চিনিকে চেনো না। ধরে নাও চিনি না। এই আবার কেমন কথা চারু? আমি বুঝতে পেরেছি তোমার চিনির জন্য খুব মন খারাপ করছে, তাই তুমি আমাকে। অমৃতা, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাই। এই প্রশ্নের কি উত্তর দেবো বলো তো? তুমি তো জানো চিনি দাদার মেয়ে, আর দাদা আবার মিথ্যে বলছো তুমি। তুমি জানো ওর 2 বছর বয়স হয়ে গেল। খুব মিষ্টি দেখতে হয়েছে জানো তো, চোখগুলো একদম ঠিক তোমার মতো। ওর কি নাম রেখেছি জানো? চিনি। না 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 না, চন্দ্রিমা আমার সাথে এভাবে সব সম্পর্ক শেষ করতে পারেন না। আমি বুঝেছি আমার কোনো কথা ওনার খারাপ লেগেছে। উনি হয়তো এটা বুঝতে পেরেছেন যে ওনার আসল পরিচয় খুব কাছাকাছি এসে গেছিলাম আমি, তাই হয়তো আমার সাথে এরকম। না, ওনার সাথে একবার দেখা করতে হবে। একবার ওনার সাথে দেখা করাটা খুব জরুরি। উনি কি স্কুলে গেছেন? কি ব্যাপার, তোমরা এত চুপচাপ? স্যার, ম্যাম আর আর্য স্যার আসছে না কেন? আপনি বলুন না ওদের আসতে। আপনার কথা ওরা ঠিক শুনবে। ওরা না এলে যে আমাদের ভালো লাগে না। আমি জানি তোমাদের ভালো লাগে না ওনাদের ছাড়া, কিন্তু স্যার ম্যামের অনেক সময় নিজস্ব কাজ থাকে তো, তাই প্রতিদিন আসা সম্ভব হয় না। হয়তো স্যার ম্যাম এরকম একটা জরুরি কাজে আটকে পড়েছেন, তাই কিছুদিন আসতে পারবেন না। হ্যাঁ আর্যবাবু বলুন। আরে আপনার আয়ু তো অনেকদিন বেড়ে গেল। এইমাত্র আপনার কথাই হচ্ছিল। ওই বাচ্চারা জানতে চাইছিল আপনার আর চন্দ্রিমা ম্যাডামের কথা। স্যার, আমি তো এমন কেউ নই যে আমাকে নিয়ে আলোচনা হবে। আমি খুব সাধারণ একজন মানুষ। আপনি সাধারণের মধ্যেও তো অসাধারণ। শুধু আপনি নন, চন্দ্রিমা ম্যাডাম। আসলে কি জানেন তো, আপনারা এই অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চাদের এত আপনজন হয়ে গেছেন, তারা আপনাদের ছেড়ে থাকতেই পারছে না। আপনাদের ছাড়া থাকতে ওদের খুব কষ্ট হয়। আর চন্দ্রিমা ম্যাডাম তো জানিয়েই দিয়েছেন যে ওনার পক্ষে কন্টিনিউ করা সম্ভব নয়। চন্দ্রিমা জানিয়ে দিয়েছেন? হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু এখনো কিছু বলেননি, তাই আপনি যদি একবার এসে একটু দেখা করতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ সুষমবাবু, আমি আসবো। আমি সময় পেলে নিশ্চয়ই আসবো। আমি আপনাকে পরে কল করছি, এখন রাখছি। ওকে ওকে ওকে। হঠাৎ কি এমন হলো? কি এমন পরিস্থিতি এলো যে উনি এরকম করতে বাধ্য হলেন? আমি তো কখনো চাইনি এরকমটা হোক। তাহলে না না, এইভাবে বাড়িতে বসে থাকলে হবে না। ওদিকে পুলিশ আমিনা আসলামকে খুঁজে বেড়াচ্ছে। আর চন্দ্রিমা যদি সত্যি আমিনা হন তাহলে না না, ওনাকে কিছুতেই পুলিশের হাতে ধরা পড়তে দেওয়া যাবে না। আমার বিশ্বাস কোনো খারাপ মতলব উনি কবিরাজ মশাইকে নিয়ে যাননি। তাহলে এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে, আর আমাকে সেই কারণগুলি খুঁজে বার করতে হবে। অমৃতা, তুমি এটা কেন করলে? অমৃতা, এত বড় একটা সত্যি তুমি কেন লুকিয়ে গেলে? নিজের জন্য না হোক, চিনির কথা ভেবে কেন করলে তুমি? আমার তো ভাবতেই কিরকম একটা লাগছে। যে অংশ যাকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি,
রাখের দিনে যার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারিনি, সেই অংশু এত বড় একটা অন্যায় করলো, আর তুমি কিচ্ছু বললে না, সবটা মুখ বুঝে সহ্য করে গেলে। ঘেন্না হচ্ছে আমার অংশুর উপর। অংশু আসলে না চারু, তুমি সবকিছুর জন্য অংশুকে দায়ী করো না। আমি তো জানি অংশুর এতে কোনো দোষ ছিল না। দোষ ছিল না? এখনো বলবে তুমি কোনো দোষ ছিল না? এত ভালোবাসো তুমি ভাইকে, কি পেলে ভালোবেসে? লজ্জা, লাঞ্ছনা, অসম্মান ছাড়া আর কি পেলে তুমি অমৃতা, বলো না। চারু, অংশুর এখানে কোনো দোষ ছিল না। ও তো আমার প্রেগন্যান্সির কথা জানতো না। সবটাই আমার ভাগ্য। আমি আমার ভাগ্যের জন্য কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু তবুও যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো আমার আজকে এই অবস্থার জন্য অংশু দায়ী নয় চারু, দায়ী দাদা ভাই। কি? সাজিরে বাতি